ছবি ঘিরে ফের বিতর্ক। উড়তা পাঞ্জাবের পর এবার কসমিক সেক্স। বাংলা ছবির প্রদর্শনে অনুমতি না দেওয়া নিয়ে বিতর্কে নন্দন কর্তৃপক্ষ। পরিচালক অমিতাভ চক্রবর্তীর অভিযোগ, সেন্সর বোর্ড কসমিক সেক্স ছবিটিকে এ সার্টিফিকেট সহ ছাড়পত্র দিয়েছে। তারপরেও নন্দন কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে সেখানে ছবিটি দেখানো যাবে না। ওরা ডিসাইড করেছেন যে আপনার ছবি ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ভিউইং অ্যাট নন্দন। সেন্সর বোর্ডের কাছে গেছিলাম, ওরা আমার ছবি দেখেছেন, যা যা কাটস উনি বলেছেন সব করেছি। আমার মনে হচ্ছে যে এটা ওরা আবার সেন্সর করলো। কিন্তু যে ছবিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড, সেই ছবি দেখাতে নীতি পুলিশগিরি কেন নন্দন কর্তৃপক্ষের প্রশ্ন উঠছে। একটা ছবি সেন্সর হয়ে গেছে, সেন্সরের বাঁধায় পেরিয়ে সেন্সরের বিধিনিষেধ মেনে আরও কাজ করে ছবি যখন ফাইনালি এই সার্টিফিকেট পেল, তখন ছবিটি কেন দেখাতে দেওয়া হবে না? এই মরাল পুলিশিংয়ের দায়িত্ব নন্দনের কমিটি কেন নিয়েছে? এ তো ঠিক নয়। এদের মধ্যে নাকি অনেকে ফিল্ম মেকার, আমি জানতে চাই তারা কারা। তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, যে ছবিকে ছাড়পত্র দিয়েছে সিবিএফসি তা দর্শক দেখতেই পারে। ডিউ টু অল রেসপেক্ট টু এনি স্টিয়ারিং কমিটি, যে ছবি সেন্সর বোর্ড ছেড়েছে এবং যে ছবি বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, সেই ছবির ক্ষেত্রে আবার বিষয়টা আমার মনে হয় যে সেটা দর্শক দেখতেই পারেন। তথ্য প্রযুক্তি মন্ত্রী একথা বললেও রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির বক্তব্য, স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই ছবি নন্দনে প্রদর্শনের উপযুক্ত নয়। শিল্প স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ অবশ্য এই প্রথম নয়। 2012 সালে 3 কন্যা ছবির প্রদর্শন ঘিরেও একই রকম বিতর্ক হয়। পোস্টার বিজ্ঞাপনে স্টার থিয়েটারের নাম থাকলেও দেখানো হয়নি ছবিটি। 2006 সালে সুমন মুখোপাধ্যায়ের ছবি হারবার দেখানোর অনুমতি নাকচ করে নন্দন কর্তৃপক্ষ। সম্প্রতি অভিষেক চৌবের উড়তা পাঞ্জাব ছবি নিয়েও দেশ জুড়ে তীব্র বিতর্ক হয়। বম্বে হাইকোর্টের রায়ে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে সেন্সর বোর্ডের এখতিয়ার। সেখানে নন্দন কর্তৃপক্ষের কেন এই সিদ্ধান্ত তা নিয়েই প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।